শোরুমের সব কিছু বিক্রি শেষের দিকে যা কিছু আছে এখন কিন্তু সব বাজনা পড়ে গেছে। আর সেই মুহূর্তেই কিন্তু আমি চলে আসলাম শপিং করতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদের বলেছি আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি, সেখান থেকে আমি কিন্তু বাচ্চাদের শপিং করে দিব। আর শপিং করে দেওয়ার জন্যই কিন্তু আমি চলে আসছি বগুড়াতে। আর বগুড়াতে এসে আমি বিভিন্ন শোরুমে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়। তো আমার মেয়েদের জন্য কাপড় কেনার জন্য আর আমরা কিন্তু সারাতে চলে আসছি। আর সারাতে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন যদি আপনি জিপি স্টার। আলহামদুলিল্লাহ, আমি তো জিপি স্টার, আর এর জন্য কিন্তু আমি সারা থেকে 10% ছাড় পেয়ে তো আমি অনেক খুশি। তো সারা থেকে আমার ছোট মেয়ের একটি জামা নিলাম, আমার বড় মেয়ের কোনো কিছুই পছন্দ হলো না ওখানে। তো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু রানা প্লাজার দিকে, কারণ রানা প্লাজাতে যাব আরঙ্গে। আমার মেয়ে সবসময় আরঙ্গের পোশাক ছাড়া সে পরে না। আরঙ্গের পোশাকটা অনেক আরামদায়ক এবং অনেক সফট। ও নাকি অন্য পোশাক পরতে গেলে ওর নাকি গায়ে কিচকিচ করে। তো এটা শুনে তো আমি অনেক বকা দিই, কারণ তাকে আমি কখনোই ফ্যাশনেবল ড্রেসগুলো পরাতে পারি না। সে চুমকি পুঁতির ড্রেস পরবে না, সে নেটের ড্রেস পরবে না, সে টিস্যু কাপড়ের ড্রেস পরবে না। তো বলেন তো তাহলে আমরা এখন কোথায় যাব? তো এখন শেষ পর্যন্ত আসতে আমাদের আড়ঙ্গে যেমনই হোক লেতা তেনা ক্যাতা, তারপরেও কিন্তু ওটার দাম প্রচুর পরিমাণ এবং একটা ব্র্যান্ড, সবার একটা ধারণা আড়ং থেকে কিনতেই হবে, কারণ ব্র্যান্ডের পোশাক পরতে হবে। কথা সেই কাজ, চলে আসলাম রানা প্লাজায়। আর রানা প্লাজায় এসেই কিন্তু এসির ঠান্ডা হাওয়াতে রোজা থেকে খুব শান্তি অনুভব করলাম। আর মনে মনে ভাবলাম যে এখানে এসেই মনে হয় ঠিক করেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি আড়ঙ্গের দিকে যাচ্ছি, কারণ মেয়েকে কিছু পোশাক কিনে দিব। আর ওর খালামণিও কিন্তু সঙ্গে আসছে। যার বড় বোন নেই সে কখনোই বুঝবে না বড় বোনের কত কদর, আর বড় বোন যে ছোট বোনকে কত সাপোর্ট করে, আর বড় বোন যে ছোট বোনকে কত সাহায্য করে কত বিপদে পড়লে। তো যাই হোক, আমি কিন্তু এখন আড়ঙ্গে চলে আসছি। আর এখন কিন্তু আড়ং থেকে আমার মেয়েকে ড্রেস কিনে দেবো। আমার মেয়ে কিন্তু এখন অনেক খুশি যে রানা প্লাজায় ওকে নিয়ে আসছি। কিন্তু আমি মনে মনে ভাবছি যে রানা প্লাজায় তো আসলাম, আড়ঙ্গে তো ঢুকবো, আমার ব্যাগের তো লাল বাতি জ্বলে যাবে, কারণ আমি আর ব্যাগে টাকা নিয়ে বের হতে পারবো না, ব্যাগে আর টাকা নিয়ে আমি বাড়িতেও ফিরতে পারবো না, আমার খালি ব্যাগ নিয়ে বাড়িতে যেতে হবে। আসলে মেয়েকে নিয়ে আড়ঙ্গের দিকে যাচ্ছিলাম, যেতে হাতের ডানে একটা সুন্দর দোকান পড়ে, আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর মাথার ক্লিপ আছে। আর আমি তখন আতিফাকে বলছিলাম এই ক্লিপগুলো কি নিবে? তো ও বলতেছে আগে ড্রেস কিনি, তারপরে ম্যাচিং করে কিনে দিও। আড়ঙ্গে ঢোকা পর্যন্তই শেষ, সাথে সাথে আমার ফোন বেজে উঠলো। আমার ছোট মেয়ে বাড়িতে নাকি অনেক কান্নাকাটি করছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলাম। আবারও সিএনজি রিজার্ভ করে নিয়ে দুই বোন চলে আসলাম আতিফাকে নিয়ে। তো আবারও চলে যাচ্ছি আড়ঙ্গের ভিতরে। এইবার কিন্তু আড়ঙ্গে গিয়ে পোশাক কিনতেই হবে। আর এইবার তো দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েকে সঙ্গে নিয়েই চলে আসছি। আর আড়ং থেকে চয়েস করে নিলাম কিছু কিছু টপস আর কিছু ড্রেস। আর মেয়েকে ট্রায়াল রুমে কিন্তু ট্রায়াল দেওয়াচ্ছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। বলেন তো কোনটা নেওয়া যায়? আর আপনারাই বলেন এটা কি একটা ড্রেস? এগুলো কি একটা ড্রেস? আর এই ড্রেসগুলোর দাম যে এত পরিমাণে মাথায় নষ্ট। তারপরেও কিন্তু আমার মেয়ে ড্রেস কিনবে আড়ং থেকে। শেষমেশ কিন্তু অনেক বাছাবাছি করতে করতে কিন্তু পেয়ে গেলাম সুন্দর দুইটা ড্রেস। আর এই দুইটা ড্রেসই আমি আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি। আর ছোট মেয়ের জন্য তো 6টা সেট নিয়ে নিয়েছি আড়ং থেকে। আলহামদুলিল্লাহ, এতেই আমি শান্তি। এখন মেয়ে বলছে আমার কিন্তু আম্মু জুতা লাগবে। এখন জুতা কিনতে কোথায় যাব? নিউ মার্কেটে তো ঘোরা যাবে না, আলতাবালিতেও ঘোরা যাবে না। তো চলে আসলাম নিচে আড়ঙ্গের। এখান থেকেই কিন্তু ওর একটা সুন্দর জুতো আমি চয়েস করে নিয়ে নিয়েছি। শেষমেশ আবার জেদ ধরলো আম্মু আমার কিন্তু কসমেটিক লাগবে। তো নে বাবা, তোর যা যা লাগে তুই নে, আমি তো সঙ্গে আছি। আমার ব্যাগে আজকে একটা টাকাও নিয়ে যাব না বাড়িতে। তোর যা যা পছন্দ নে, তোর মনে যা যা ধরে, তোর যা যা ভালো লাগে, তোর মনের আশা পূরণ করতে যা যা করতে হয় আমি কিন্তু তোকে সব কিনে দেবো। তো আমার মেয়ে কিন্তু সব কিনে নিয়েছে আড়ং থেকে, আর দেখতেই পাচ্ছেন। তো মেয়ের মনের আশা পূরণ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি কিছু নেই আর না নেই, মেয়েকে তো খুশি করতে পেরেছি। তো প্রতিটা বাবা মাই কিন্তু চায় তাদের সন্তান ভালো থাকুক, ব্যতিক্রম না। আমিও চাই আমার সন্তানরা অনেক ভালো থাকুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।